আজ আপনাদের যে 3টি আমলের কথা জানাবো যা পালন করলে আমরা জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইয়েরা, আপনাদের সুসংবাদ দিচ্ছি, আপনাদের আল্লাহর নামে 3বার কসম করে বলছি, এই মহামারী অচিরেই শেষ হবে, কোন সন্দেহ নেই। কেননা আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কোন বিপদ দীর্ঘস্থায়ী করেন না। আল্লাহর আরেকটি সুন্নত হলো মহামারীর সময় থাকে সবর। কিন্তু প্রিয় ভাইরা আমার, দিন দিন যে জিনার প্ররোচনা বেড়েই চলেছে, সে মহামারী কেমনে নিরসন হবে? স্কুলে জানা, রাস্তায় জানা, বাজারে জানা, মার্কেটে জানা। হে বেপরদা বোন, তোমার কি জাহান্নামের ভয় একবারও কলিজায় আসে না? আহায়, মরতে তো একদিন হবেই। কসম, কোনো সন্দেহ নেই। পায়ে হাত দিয়ে বলি, হে মাহে বোন, বেপরদায় চললে জান্নাত তোমার নসিব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীতে, আমি কি তোমাদের এমন জিনিসের সন্ধান দিব না যেটা করলে তোমরা বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের লজ্জাস্থা ও জিহ্বা হেফাজত করো, তাহলে আমি নিয়ে তার জান্নাতের জিম্মাদার হব। এরপর আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাফেরা করিও না। সুপ্রিয় দর্শক, পর্দা ও লজ্জাস্থান ও জিহ্বা হেফাজত করা আমাদের অবশ্যই প্রয়োজন, নথায় জাহান্নাম জান্নাত নয়।